তাই বাইরে গিয়ে ভাবতে থাকো। আর তুমি কি করবে? অন্য একটা ছেলেকে ভেতরে এনে রোমান্স করব, এতে তোমার কোনো সমস্যা হবে না? হ্যাঁ, কি বলছো তুমি? এই হাতারাম, আমি ভেতরে চেঞ্জ করব, এটাও কি তোমাকে বলে দিতে হবে? না ঠিক আছে, আমি তাহলে বের হচ্ছি, এরপর তুমি রেডি হবে। আজকে যেহেতু আমাদের বিয়ের অনুষ্ঠান হবে, তাই তোমাকে কাজ করতে হবে না। তুমি বের হবে কি না তা বলো আমাকে। যদি বের না হয় তাহলে কি করবে? তোমার টাওয়াল খুলে বাইরে পাঠিয়ে দিব। ভালোই মজা করতে পারো। বের হও তো। আকাশ বের হয়ে এসে নিজেই তৈরি হতে থাকে। এইদিকে ইরা চেঞ্জ করে বুঝতে পারলো ও কোনো কিছু আনেনি, তাই দরজা ফাঁক করে আকাশকে বলে। এই শুনছো? এইদিকে আকাশ কোনো জবাব দিচ্ছে না দেখে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি কোথায় বের হয়ে গেল? কোথাও না, তুমি কি পড়বে তা আমি খুঁজতেছি। আজকে আমি যা পছন্দ করে দিব তুমি ওইগুলো পড়বে। তাই বলে সব কিছু তুমি নিয়েছো? যা দিচ্ছি এখন ওইগুলো পড়ে বেরিয়ে আসবে, এরপর তুমি রেডি হবে। তাও আমি তোমাকে সাজিয়ে দিব। এত কেয়ারিং হাজবেন্ড কেন যে আমার ভাগ্যে এলো? কি বলো, এতে করে কি তোমার আফসোস হচ্ছে? আফসোস না হওয়ার কি আছে? তুমি যতটা কেয়ারিং হাজবেন্ড, কিন্তু তার চেয়ে বেশি রোমান্টিক তুমি। ঠিক আছে, আজকে থেকে দুটোই অফ করে দিব। এই না না, না কেন? আমার চেয়ে এই দুটোই চাই। এখন তাহলে এই পরে বেরিয়ে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে আবার। তুমি আমার ওইগুলো দিলে তো আমি বেরিয়ে আসবো। ও হ্যাঁ, এই নাও। আচ্ছা, এত রোমান্স তোমার আসে কোথা থেকে? কি করব বলো, তোমাকে দেখলেই যে আমার রোম্যান্স করতে ইচ্ছে করে। এখন কোনো কিচ্ছু হবে না, আমি একবার গোসল করছি, আর কিন্তু পারবো না গোসল করতে। আমিও রেডি হয়েছি, তাই আমিও পারবো না। কি? এই যে গোসল করতে। কথাটা বলে ওরা দুজনেই হেসে দেয়। ওরা রেডি হয়ে বেরিয়ে আসে। তখন বাজে 8:30। ওরা নিচে নেমে দেখে অদ্রি রান্না করতেছে আর বাকিরা টুকটাক কাজ করতেছে। আকাশের ভাইয়াকে না দেখতে পেয়ে অদ্রিকে বলে। ভাবি, ভাইয়া কোথায় গিয়েছে? তোমার ভাইয়া তো বাড়ি সাজাতে গিয়ে কোথায় গিয়েছে? যাওয়ার আগে বলে যায়নি? বলেছে তোমাদের রুমটা সাজাবে। কেন? তা তো আর আমি বলতে পারবো না। আচ্ছা, কিন্তু তুমি তো জানো আমার রুমে বাইরে কেউ ঢুকতে পারবে না। কিন্তু তোমার রুমটা তো সাজাতে হবে। একটা কাজ করো, আমি তুমি ইরা আমরা তিনজন মিলে সাজাবো। ব্যাপারটা তো মন্দ হয় না। তোমার কি মাথা ঠিক আছে? কেন, আমি কি করলাম? তুমি আমাদের বাসর ঘর আমার বড় বোনকে বলতেছো সাজাতে? আমি কি জানতাম বাসর ঘরে হবে? তোমার কি আক্কেল বলতে কিচ্ছু নেই নাকি? যখন ফুলতে সাজাতে বলছে তখনই তো তোমার বোঝা উচিত ছিল। বুঝতে পারিনি। এই তোমরা দুজন কানে কানে কি ফুসুর ফুসুর করছো? ভাবি কিছু না, তোমাকে সাজাতে হবে না, আমি আর ইরা মিলে না হয় সাজাবো। ঠিক আছে, এখন নাস্তা করতে বসো তোমরা দুজন। তোমার ভাইও হয়তো এখনই চলে আসবে। ওরা দুজনেই নাস্তা করতে বসে পড়ে। কিছুক্ষণ পর আবির আসে ফুল নিয়ে। উনি ফুলগুলো একটা পাশে রেখে নাস্তা করতে বলে। আজকে তো তোদের অনুষ্ঠান হবে, হ্যাঁ ভাইয়া, হবে তো। তা আমি আর তোর ভাবি তোদের বাসর ঘর সাজাবো। তোরা দুজন ততক্ষণে কিছু কেনাকাটা করে আয়। সব তো আছে, তাহলে কি আর কিনবো? বাসর ঘরের সামনে ওরা দুজন দুজনের জন্য কিছু নিতে হয়। আমি তো আগে বিয়ে করিনি যে জানবো। তাহলে এখন বেরিয়ে পড়ো, যদি টাকা লাগে আমার থেকে নিয়ে যা, আমি ততক্ষণে ওদের রুম রেডি করে ফেলি। ঠিক আছে, আমার কাছে টাকা আছে, তা আবার দেখিও বাসর ঘর সাজাতে গিয়ে তোমরা দুজনে আবার নিজেদের বাসর করে ফেলো না। কথাটা শুনে ইরা ও অদ্রি সাথে আবিরও হাসতে থাকে। তোর ভাবি রাজি থাকলে আমার কোনো অসুবিধা নেই। আমারও কোনো অসুবিধা নেই, তাছাড়া আমার রুম হয়েছে তো। কি হয়েছে ভাবি, এই চান্স কিন্তু আর আসবে না। দরকার নেই এমন চ্যালেঞ্জের। তোমার ভাইয়ের যেহেতু শখ, তাহলে ওকে তো বলো আমাদের জন্য সাজাতে। ভাইয়া, তাহলে তো তোমার কপাল খুলে গেল। কি করে? আমি আর ইরা আসার সময় ফুল নিয়ে আসবো, তোমাদের বাসর ঘর আমরা দুজন সাজাবো, আর আমাদের ঘর তোমরা দুজন। ব্যাপারটা কেমন হবে? আইডিয়াটা তো অনেক ভালো। এই বুড়ো বয়সে তোমার এত ভীমরতি আসে থেকে? কি আমি বুড়ো? বুড়োই তো। ভাবি, তুমি কিন্তু ভাইয়াকে অপমান করছো বুড়ো বলে। ভাইয়ার মাত্র 27 বছর। কিন্তু কার্যকলাপ তো 35 বছরের। ভাইয়া, কথাটা কি সত্যি? বিশ্বাস কর ভাই, এমন কিছু না। আচ্ছা ভাইয়া, আমরা যাচ্ছি তাহলে। সাবধানে যাবি তাহলে। এইদিকে ওরা দুজন বেরিয়ে আসে। শপিং মলে শপিং করতে থাকে। ইরা আকাশের জন্য কিনে আর আকাশ ইরার জন্য। এইদিকে ওরা চলে আসে দুপুরের দিকে। ইরাও আকাশ এসে দেখে ওর ভাই ভাবি রুম সাজাচ্ছে। বিকেলে ইরাকে অনেক সুন্দর করে সাজানো হলো।
এইদিকে ইরার বাবা ও মাও চলে এসেছে। অন্যদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ইরাকে বাড়ি থেকে বের করে বাড়ির সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ইরাও সকলের সাথে পরিচয় হচ্ছে। অনুষ্ঠান শেষে সবাই চলে যায়। এইদিকে ইরাকে ওর বড় বোন বাড়ির ভেতরে নিয়ে আসে, নিয়ে গিয়ে ওদের রুমে বসিয়ে দেয়। এইদিকে ইরা সবকিছু মিট করে চলে আসে রুমে। রুমের সামনে গিয়ে দেখে দরজা নক করা, তাই আকাশ ওর ভাবিকে বলে, ভাবি দরজা লক করা কেন? আমি লক করেছি। কেন? আমি যে এত কষ্ট করে রুমটা সাজালাম তার জন্য আমার তো কিছু প্রাপ্য। ভাবি আমি তো সাথে করে কিছু আনিনি। হুম, তা তো হবে না দেবরজি, খালি হাতে তো যেতে দিব না। তাহলে আমিও যাব না। কেন? তুমি জানো এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবুও তুমি। দেখো, এই রাত কিন্তু প্রতিদিন আসে না। আমরা তো এই রাত পার করে এসেছি, তাই আজকের রাত না গেলেও হবে। না গেলে কিন্তু আমি দরজা খুলবো না। এতে করে তোমারই লস। আমার কেন লস হবে? এই যে তোমার বোন ভিতরে একা একা, বুঝতেই তো পারছো ভাবি, এতে তুমি ইরাকে কতটা কষ্টই না দিচ্ছ। ও তাই তো, আমার বোনটা একা একা কষ্ট করতেছে। যাই, দরজাটা খুলেই দিই। ভাবি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। এতে করে আকাশের ভাবিকে সরিয়ে ভেতরে চলে যায়। এতে করে অত্রিও ভেতরে চলে যায় এবং দরজা আটকে দেয়। ভাবি এটা কি করলে তুমি? কি করলাম আমি? তুমি ভিতরে কেন আসলে? আমার প্রাপ্য না দিলে আমি এখান থেকে যাব না। না গেলে কি করার, আমি আর ইরা শুয়ে পড়ি। আমি থাকতে তোমরা ঘুমাবে কি করে? তাও তো কথা। আচ্ছা তোমার কত ডলার লাগবে? বেশি কিছু না, $1000 লাগবে। কি? আমার বিয়েতে তো এত ডলার খরচ হয়নি। দিলে দাও, নয়তো আমার কিছু করার নেই। এরপর আকাশ $1000 দিলে অদ্রি বের হয়ে যায়। অদ্রি যাওয়ার পর তুমি এত কিপটা কেন হলে? আমি কোথায় কিপটে হলাম? আপু তোমার কাছে $1000 তো চেয়েছে, তা তুমি দিলে না। তুমি কি জানো এই ডলার বাংলাদেশের কত টাকায় হবে? কত টাকায়? এই তো ৮৬,০০০ টাকা। কি? এই জন্যই তো আমি দিতে চাইনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে। তাছাড়া আমার বোনই তো নিয়েছে। এখন চলো, অনেক রাত হয়েছে। কোথায়, মাত্র ১২টা বাজতে চললো। তুমি কি জানো এই রাতটা কতটা স্পেশাল? আমি তো আগে কখনো বিয়ে করি, তাই জানি না। তো কয়বার করবে? কয়বার করছি। তুমি তো ফুলশয্যার আগেই সব করে নিয়েছো। কথাটা বলার সাথে সাথে আকাশ ইরার মুখ চেপে ধরে। কি বলছো কি এইসব? পাবলিক সব শুনে ফেলছে তো। শুনলে কি হবে? ওদের তো জানা দরকার তুমি আসলে কেমন একটা মেয়ে। তুমি এই দেখো, তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আমি বাকিগুলো সবাইকে বলে দিব। কি বলবে শুনি? তোমার আর আমার মাঝে মাঝে যা যা হয়েছে এই সব কিছু। এই, খুন করে ফেলবো তোমাকে যদি ওইসব কথা অন্য কেউ জানে। তাহলে তুমি যে সবাইকে বলে বলে বেড়াচ্ছ, এখন সবাই আমার সম্পর্কে কি ভাবে তুমি কি ভেবে দেখেছো? কি ভাববে বলো? তাছাড়া তুমি তো অন্য কোনো মেয়ের সাথে করনি, তাহলে এত টেনশন কেন নিচ্ছ? যাক, সবই যখন বুঝেছো তাহলে চলো এবার শুরু করি। এখন কিচ্ছু হবে না। কেন হবে না? সব তো আগেই করেছো। আবারও তুমি বলছো? সরি, আর বলবো না। আচ্ছা চলো, এই রাতে তোমাকে আর নিরাশ করব না। মানে? এই যে আজকে সব ফ্রি। সত্যি তো? পরে কিন্তু আবার মানা করতে পারবে না। ঠিক আছে, করব না। এরপর আকাশ ইরাকে নিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশের বুকে ইরা শুয়ে আছে। ওরা দুজনের সাথে গল্প করতে থাকে। অন্যদিকে আকাশ ইরার নাভির কাছে স্লাইড করতে থাকে। এতে করে ইরা বারবার শিহরিত হয়ে উঠেছে, যা আকাশ খুব ভালো করে বুঝতে পেরেছে। ইরা বারবার আকাশকে জড়িয়ে ধরে রাখে। ইরা তো অনেক উতাল হয়েও আছে। অন্যদিকে ইরা সহ্য করতে না পেরে আকাশকে কিস করতে থাকে। আকাশও ইরা ছোঁয়া পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেনি।